সবাইকে বলেছিলাম পিঠার দাওয়াত, এই যে চাউল ভাঙে আনলাম, এখন ধুতে করতেছি। ধোয়ার জন্য সবগুলো চাউল বালতির মধ্যে ফ্রেশ পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। দেওয়া শেষ, এখন ধুতে করতেছি আধা ঘন্টার পর। এই যে দেখুন সবগুলো সেকে নিলাম। আমরা চলে আসলাম মেশিন করে, আমি হুমায়রা উমর। এই যে মেশিনে এখন দেওয়া হয়েছে আমাদের চাউলগুলো, বাড়ি থেকে ভিজিয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন চাউল কি সুন্দরভাবে বেরোচ্ছে, আর এইদিকে পাউডারের মতো গুঁড়ো হয়ে এই যে প্যাকেটে জমা হচ্ছে। আর এটা হলো বড় পিঁপড়া, এই যে এটাতে হলুদ বাঙ্গানো হয়, আর এইগুলো ধান, ওইগুলো আপনার সরিষা। আর এই যে এটা হচ্ছে আপনার ধানের পাশে, আরে সরি চাউলের পাশেই রয়েছে মাসকলাই বাঙ্গানোর মেশিন। এই যে দেখতে থাকুন কি সুন্দরভাবে পাউডার করা হচ্ছে, গুঁড়ি করা হচ্ছে। এই যে আমার মেয়ে, আমার ছেলে ওমর ফারুক কুমার, আর এইদিকে রিক্সা দাঁড়ে করে রাখছি। বাঙ্গানোর পর আবার এই রিক্সা দিয়ে চলে যাব বাড়িতে। প্রায় মোটামুটি শেষের পথে। 10 কেজি চাউল পানিতে ধোয়ার পর ভিজিয়ে রাখার পর প্রায় 12 কেজির মতো হয়ে গেছে। এই যে এখন শেষ পর্যায়ে, এই যে আর অল্প কিছু গুঁড়ি রয়েছে। গুঁড়িগুলো আসলে খুব সুন্দর হয়েছে, একদম ফ্রেশ হয়েছে, সাদা কিন্তু ভিজা রয়েছে, কারণ চাউলগুলো তো ভিজা চাউল ছাড়া আবার এগুলা মেশিনে ভাঙানো সম্ভব নয়। আর অল্প কিছু রয়েছে। আর এই মেশিনটা হচ্ছে আপনার মাসকলাই ডাল ভাঙানো হয়, যাদের দরকার বরফ বেরো চলে আসতে পারেন। আর এটা হচ্ছে আপনার ধান, আর এটা হচ্ছে হলুদ মরিচ দুনিয়ার পাখি ভাঙানো হয়। এই যে আমাদের শেষ, এখন আপনার মেপে নিচ্ছি। প্রায় 12 কেজি 80 গ্রাম হয়েছে, 15 টাকা কেজি। টাকা দিয়ে আমরা রিক্সা তুটে গেলাম, হুমায়রা উমর আমি সহ রিক্সাতে চলে যাচ্ছে বাড়িতে। এই যে আমরা 3 জন রিক্সা দিয়ে চলে যাচ্ছে বাড়িতে। পিছনে রোদ দেখা যাচ্ছে, এখন প্রায় 4:30 বাজে। আর এটা হচ্ছে আমাদের পিপুরিয়া থেকে চন্দনাল যাওয়ার পথের আমাদের সড়কের পাশেই রয়েছে বিশাল বড় বড় গাছ, আর দুপাশেই জমি, ফসলি জমি। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। এটা বড়পুকুরা থেকে চন্দনাল যাওয়ার পথে। এই দৃশ্যগুলো আসলে খুব ভালো লাগতেছে, মনোরম চারিদিক প্রকৃতির দৃশ্য। আর সবগুলি সম্ভবত 81 গাছ। আর এইদিকে পশ্চিম দিকে সূর্য হেলে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, ডুবে যাবে। আমরা ছুটে চলছি বাড়িতে। ভিডিওটি কেমন হলো